সিরাজগঞ্জে দূরপাল্লার ট্রাক চালকদের জন্য নির্মিত আধুনিক পার্কিং সুবিধাসহ বিশ্রামাগার নির্মাণের ৫ বছর পার হলেও এখনও চালু হয়নি। ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ট্রাক টার্মিনালটি চালু না হয় চালকেরা যেমন বঞ্চিত হচ্ছেন নির্ধারিত সুবিধা থেকে, তেমনি পরিত্যক্ত অবস্থায় এটি এখন দিনে ধান শুকানো ও গরু রাখার জায়গা আর রাতে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দ্রুত এটি চালুর দাবি জানিয়েছেন চালক ও ব্যবসায়ীরা। টেকসই ও নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে ৪টি জাতীয় মহাসড়কের পাশে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালকদের জন্য পার্কিং সুবিধা সহ আধুনিক বিশ্রামাগার স্থাপনের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এরই অংশ হিসেবে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের পাঁচলিয়া এলাকায় ২০২০ সালে প্রায় ১৩ একর জায়গার উপর নির্মাণ করা হয় একটি ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার। এখানে একসঙ্গে প্রায় ১০০ ট্রাক পার্কিংয়ের ব্যবস্থা, চালকদের জন্য শয়নকক্ষ, ক্যান্টিন, গোসলখানা, নামাজের জায়গা, প্রাথমিক চিকিৎসা সেবা কক্ষ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ এবং ওয়াশ জোন থাকার কথা। কিন্তু নির্মাণের ৫ বছর পার হলেও এখনও চালু হয়নি এই ট্রাক টার্মিনালটি। রাস্তার পাশে গাড়িগুলো রাখলে ব্যাটারি খুললে যায়, চাক্কা খুললে যায়, চুরি ডাকাতি হয় এবং তেল যায়। এগুলোতে টার্মিনালটা চালু করলে আমগুলো সুবিধা হবে। বিশ্রামাগারটা চালু হয়ে গেলে ব্যাটারি চুরি হবে না, তেলও চুরি হবে না, ড্রাইভাররা শান্তিভাবে থাকতে পারবে, শান্তিভাবে জার্নি করতে পারবে। এখন আমাদের দাবি সরকারের কাছে এটা দ্রুত জানে সরকার এটা চালু করে। ট্রাক চালকেরা বলছেন দূরপাল্লার পথে চলাচলের সময় তাদের অধিকাংশ সময় মহাসড়কের পাশে ট্রাকে ঘুমিয়ে থাকতে হয় ও খেতে হয়, যা অত্যন্ত কষ্টকর। বিশ্রামাগারটি চালু হলে তারা নিরাপদে বিশ্রাম নিতে পারবেন এবং কমবে দুর্ঘটনার ঝুঁকিও। আন্তর্নগর ট্রাক চালকদের জন্য পাঁচিলাতে যে একটা বিশ্রামাগার স্থাপন করা হয়েছে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই এটি প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা উদ্বোধন হয়নি। ট্রাক চালকরা কিন্তু সেখানে বিশ্রাম নিতে পারছে না এবং ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত। পঞ্চগড় থেকে যদি ট্রাক ছেড়ে ঢাকাতে যায়, সেখানে যদি মাঝখানে একটা বিশ্রাম না থাকে তাহলে কিন্তু দেখা যায় তারা চালকরা অনেক সময় ঘুমিয়ে পড়ে এবং এটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। ব্যবসায়ী নেতাদের মতে আধুনিক পার্কিং সুবিধা সহ এই বিশ্রামাগার চালু হলে মহাসড়কে ট্রাক চালকদের দুর্ভোগ অনেকটাই কমবে। জেলায় প্রায় আমার জানা মতে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয় ট্রাক ট্যাংলরি শ্রমিকদের জন্য একটা বিশ্রামাগার করা হয়েছে। আমি জানি না কী কারণে সেই বিশ্রামাগারটা এখনও অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। উত্তরবঙ্গের ট্রাক ট্যাংলরি পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ড্রাইভাররা নানা সমস্যা এবং ভোগান্তিতে রয়েছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন ইজারা পদ্ধতির মাধ্যমে ট্রাক টার্মিনালটি চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা ভারী চালকদের জন্য একটা ট্রাক রেস্ট এরিয়া আমাদের সিরাজগঞ্জ জেলার পাঁচলে নির্মাণ করা হয়েছে। এই কাজটি বর্তমানে সম্পন্ন হয়েছে। বর্তমানে আমরা এটা ইজারার পদ্ধতি নিয়োগের জন্য এবং কিভাবে অর্থটা আদায় করা হবে তা নিয়ে আমাদের একটা সার্বিক পর্যালোচনা চলতেছে। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় এই বিষয়ে মিটিং হয়েছে এবং তার আলোকে যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে আমরা আমাদের এইটা সারা দেশে ৪টি রেস্ট এরিয়া আছে, সেগুলো ভিজিট করবে। ভিজিট করে এটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটা ভাড়া কী নির্ধারণ করা যায়, কিভাবে ইজারা পদ্ধতি নির্ধারণ করা হবে, সেই বিষয়ে আমাদের পর্যালোচনা চলতেছে। ট্রাক চালকদের পার্কিং ও বিশ্রামের জন্য নির্মিত এই বিশ্রামাগারটি প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪২ কোটি ৮০ লাখ টাকা। পরে প্রকল্পে অতিরিক্ত কিছু কাজ যুক্ত হয় ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৫৬ কোটি টাকায়। তবে নির্মাণ শেষ হলেও ৫ বছরেও চালু না হওয়ায় প্রশ্ন উঠেছে প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা নিয়ে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।